الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين ثم أما بعد اللهم علمنا بما ينفعنا وانفعنا وارفعنا بما علمتنا وزدنا علما يا رب العالمين يا حي يا قيوم برحمتك أستغيث أصلح لي شأني كله ولا تكلني إلى نفسي طرفة عين الحمد لله এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি অশেষ রহমত আমাদের উপর, এটা একটা ব্লেসিং আমাদের উপর যে তিনি আমাদেরকে তৌফিক দিয়েছেন এমন একটা দিনে এমন একটা মাজলিসে বসার। এখানে আমাদের আসলে কোনো স্পেশাল কোনো কোয়ালিটি নেই যে আমরা এরকম একটা গ্যাদারিং এরকম একটা সিটিং আমরা ডিজার্ভ করি, বাট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালোবাসেন এবং সেই জন্য তিনি আমাদেরকে এই তৌফিকটা দিয়েছেন। এবং আজকে আমরা এমন একটা দিনে আছি, নিশ্চয়ই আমাদের এই সমাজে, আমাদের এই দেশে, আমাদের এই শহরে এই সময়ে এরকম অনেকে এমন কাজ করতে যাচ্ছেন এবং সেই কাজের দিকে তারা আগাচ্ছেন যে কাজটা করে তারা মনে করছেন যে তারা আল্লাহর সন্তুষ্টি লাভ করবেন এবং তারা সেই বিশ্বাসে সে কাজটা করছেন যে তারা আল্লাহর সন্তুষ্টি লাভ করবেন, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা এক্সপ্রেস করবেন এটা দিয়ে। কিন্তু আসলে বিষয়টা তেমন না। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে হাদিসে বলেছেন যে আমরা যদি এমন কোনো কাজ করি যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে যাননি, যেটা ওনার শিখানো সুন্নাহর মধ্যে ইনক্লুডেড না, ফাহুয়া রাদ্দুন, সেটা বাতিল হয়ে যাবে। তো এটা আল্লাহর অনেক বড় নিয়ামত। আমরা এটা অনেক সময় বুঝি, অনেক সময় এটা আমরা বুঝি না, কিন্তু এটা আল্লাহর অনেক বড় একটা নিয়ামত যে আল্লাহ আমাদেরকে এই তৌফিকটা দিয়েছেন যে আমরা তাদের অন্তর্ভুক্ত হইনি। ইনস্টেড আল্লাহ আমাদেরকে সঠিক বুঝটা দিয়েছেন, সঠিক সুন্নাহ বুঝার তৌফিক দান করেছেন এবং আল্লাহ আমাদেরকে এই সুযোগটা দিয়েছেন যে এরকম একটা মাজলিসে বসে আমরা কোরআন সুন্নাহ থেকে যে অথেন্টিক নলেজটা সেটা আমরা গেইন করতে পারবো, সেটা আমরা অ্যাচিভ করতে পারবো এবং ইনশাআল্লাহ আমরা এটার উপর আমল করতে পারবো। আজকে আমার যে টপিকটা, মানে মেইনলি আমার যে টপিকটা অথবা যে বইটা দিয়ে আজকে আমরা শুরু করছি, বইটির নাম হচ্ছে তা'যীমুল ইলম। তা'যীমুল ইলম এটাকে বাংলায় এক শব্দে ট্রান্সলেট কীভাবে করে আমি এক্স্যাক্টলি জানি না, বাট আমি আপনাদেরকে তা'যীমুল ইলমের মিনিংটা আমি বোঝাচ্ছি। তা'যীমুল ইলম বলতে বোঝানো হচ্ছে যে নলেজ, ইলম, এটাকে অনার করা, এটাকে রেসপেক্ট করা, ঠিক আছে, এটাকে গ্লোরিফাই করা, এটাকে বড় করে দেখা নিজের কাছে, এটাকে মূল্যায়ন করা, এটার অর্থই হচ্ছে তা'যীমুল ইলম। সো ইলমের মূল্যায়ন, ইলমকে মূল্যায়ন করা, ইলমের ভ্যালিউটা বোঝা, হ্যাঁ, ইলমকে গ্লোরিফাই করা, রেভারিং নলেজ যেটাকে বলা হয় ইংলিশে, ঠিক আছে। এবং এটা একটা খুবই ছোট একটা বই, বাট ছোট জিনিস হলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বইটাকে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ অ্যাকসেপ্ট করেছেন আমাদের মুসলিম উম্মার মধ্যে। এবং বইটি লিখেছেন, আপনারা সবাই শেখকে চিনেন, উনি এখনও বেঁচে আছেন এই পৃথিবীতে। এবং আপনারা যদি সৌদিতে যান অনেক সময় দেখবেন যে বারনামে চলছে, কিছু সেমিনার্স চলছে নলেজে মসজিদ নববীতে। শেখ সালেহ আল উসাইমি, শেখ সালেহ আল উসাইমি হাফিজাহুল্লাহ, আপনারা ইউটিউবে ওনার অনেক লেকচার্স দেখেন এবং শেখ মাশাআল্লাহ ওনার বুঝানোর ওয়ে অফ এক্সপ্লেনিং এবং ওনার ওয়ে অফ কোনো একটা জিনিসকে সামারাইজ করে ছোট করে বুঝানো এবং একটা ছোট বার্নামেজের মধ্যে, একটা কনফারেন্সের মধ্যে শর্ট টাইমের মধ্যে অনেকগুলো সায়েন্সেস সামারাইজ করে স্টুডেন্টসদের সামনে আনা, অ্যান্ড ইভেন কোনো একটা সাবজেক্ট নিয়ে বড় এক্সপ্লেনেশনের মধ্যেও ওনার এরকম অনেক এক্সপ্লেনেশনস আছে। বাট মানে মাশাআল্লাহ এই জামানার, মানে এখনের জেনারেশনের অনেকেই শেখ থেকে, শেখের এক্সপ্লেনেশন, শেখের বুকস থেকে স্টুডেন্টসরা, তালিবুল ইলমরা বেনিফিটেড হচ্ছে। এবং ইন্টারেস্টিংলি ওনার এই বইটা হচ্ছে তা'যীমুল ইলম। এবং যদি আপনাদের সবাইকে, যারা যারা শেখ সালেহ আল উসাইমিকে চিনেন, যদি বলা হয় যে মানে একটা জিনিস দিয়ে ওনাকে একটু ডিসক্রাইব করেন তো ওনার পার্সোনালিটি অথবা ওনার বৈশিষ্ট্য, সবাই এটা একমত হবে যে শেখের দার্স দেখলে, শেখের কথা বলার স্টাইল দেখলে, শেখের অনেক সময় ছাত্রদেরকে শাসন করা দেখলে খুব স্পষ্টভাবে বোঝা যায় যে শেখ ইলমকে তা'যীম করে, শেখ ইলমের মূল্যায়ন করেন, অনেক বেশি মূল্যায়ন করেন। হাত্তা রিসেন্টলি একটা ভিডিওতে দেখছিলাম যে ওনার সামনে কোনো একজন স্টুডেন্ট, কোনো একজন তালিবুল ইলম পা মেলে বসেছিল
উনি ওনার পড়ার মাঝখানে থামায় তাকে ডাক দিয়ে বলেছেন যে তোমার পা সোজা করো, এটা ইলমের মজলিস, এখানে তুমি হেন তেনভাবে বসতে পারবো না। আরেকটা ভিডিওতে দেখা যাচ্ছে যে উনি ওনার কোনো একজন স্টুডেন্ট ওনার সামনে মানে পিঠ দেখায় অথবা মনে করেন দেওয়ালের সাথে হেলান দিয়ে ওই দিকে ফিরে, মানে ওনার অপোজিট দিকে ফিরে বসে বসে কথা শুনছেন। উনি সেটাকে শাসন করে এটাকে ঠিক করে দিলেন, বললেন যে না, এভাবে তুমি বসতে পারবে না। আরও আপনারা ইউটিউবে হতে পারে দেখবেন যে উনি পড়াচ্ছেন এবং হঠাৎ করে সাইডে কোনো একটা আওয়াজ হলো। তো সাধারণত আমাদের কী হয়, ধরেন আমি পড়াচ্ছি, এখানে দরজায় যদি একটা আওয়াজ হয়, আপনারা যে অলরেডি বলছি একজন তাকায় ফেলছে, হ্যাঁ, সাধারণত মানুষ এরকম তাকায়। তো শেখ এরকম মসজিদে উনি পড়াচ্ছেন, একটা আওয়াজ হয়েছে, স্টুডেন্টের মনে একটু তাকাইছে, উনি সাথে সাথে বলছে যে ইলম ওইখানে না, ইলম এখানে। যাদের ওইটা শোনার ইচ্ছা, মানে এভাবে করে উনি একদম খুব মানে কঠিনভাবে উনি শাসন করেছেন। সো ওনার কথাবার্তা, ওনার ওয়ে অফ টিচিং সব কিছু দেখে এমনিতেই ওনার কাজে কর্মে এটা এক্সপ্রেস হয় যে উনি ইলমের তাযীম করেন, ইলমকে উনি রেসপেক্ট করেন, ভেনারেট করেন। এবং এই বইটা আমাদেরকে মেইনলি এটাই শেখাবে। যে কোনো বই যখন আমরা পড়তে চাই, একটা হচ্ছে আপনি পড়ার জন্য পড়লেন, একটা হচ্ছে আপনি এমনি শোনার জন্য শুনলেন, আরেকটা হচ্ছে আপনি বুঝার জন্য বইটা পড়ছেন, বুঝার জন্য বইটা শেখার চেষ্টা করছেন। এবং আপনার বোঝাটা শুরু হবে সর্বপ্রথম এটা দিয়ে যে এই বইটার সাবজেক্ট ম্যাটারটা কি, এই বইটার মেইন টপিকটা কি। অনেকে আছে অনেক বই পড়ে ফেলে, কিন্তু তাকে যদি বলা হয় যে আমাকে সোজা ভাষায় বলেন তো এই বইটাতে মেইন মেসেজটা আমাদেরকে কি দিতে চাচ্ছে, বলতে পারবেন। ঘোড়ায় পেঁচায় অনেক কথা হতে পারে বলবে, কিন্তু এটা বলতে পারবে না যে আসলে বইটার মেইন মেসেজটা কি, লেখক কোন পয়েন্টটা স্টাবলিশ করতে চাচ্ছে। অতএব আমরা যখনই কোনো বই পড়বো না কেন, আমাদের জন্য ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড, এটা খুবই জরুরি আমাদের জন্য বোঝা যে আসলে বইটার টপিকটা কি, আসলে এই বইটা পড়ে হোয়াট ইজ দ্য আউটকাম। আমি এই বইটা পড়ার আগে আমার মধ্যে কি ছিল না, এবং বইটা পড়ার পরে আমার মধ্যে কি আসবে। এটা ফিজিক্যাল আশা মিন করেছি না, মানে নলেজের দিক দিয়ে আমি কি অ্যাচিভ করব, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি আগে থেকে বলে দিই, আমি বইয়ের নামও বলে দিয়েছি, বইয়ের লেখকও আমি কে বলে দিলাম। সো আমি দার্সের মধ্যে যা বলবো এটা হচ্ছে এই বইয়ে লেখা এবং এই লেখকের কথা। কোনো কারণে আমার এই কথাগুলো শুনে মনে করবেন না যে আমি হতে পারে এই কথাগুলোকে 100% অ্যাচিভ করে ফেলছি। কোনো কারণে একবারের জন্য মনে করবেন না এগুলো আমার কথা, অতএব আমি মনে হয় এই সবগুলো কথা 100% আমল করে ফেলছি। না, আমি আপনাদের সামনে এই জিনিসটা বোঝানো অথবা এই টপিকটা পড়ানোর অর্থ এইটা না যে আমি নিজে এই বিষয়গুলোকে মাস্টার করে ফেলেছি অথবা আমি এই জিনিসগুলোকে 100তে 100 বাস্তবায়ন করতে পারছি। আমি নিয়ত রাখি যাতে এই কথাগুলোর উপর সবার আগে আমি আমল করতে পারি এবং আপনারা সবাই যাতে আমল করতে পারেন। কারণ ইলম অর্জনের একটা মেইন লক্ষ্য হচ্ছে, একটা মেইন গোল হচ্ছে টু অ্যাক্ট আপন ইট, এটার উপর আমল করা। শুধু ইলম অর্জন করলাম এবং শুধু মানুষকে বললাম যে আমি এই বই পড়েছি, ওই বই পড়েছি, এটাতে আসলে কোনো ফায়দা নেই। তাই আমি এই টপিকটা পড়াচ্ছি, অনেকের মধ্যে ধারণা আসতে পারে ও সাবিক ভাই মনে হয় তাহলে ইলমের অনেক তালিম করে। ইনশাল্লাহ আমি চেষ্টা করি, এখানে অনেকগুলো পয়েন্ট আসবে, মনে হবে ও সাবিক ভাই মনে এই সবগুলো পয়েন্ট করে। ইনশাল্লাহ আমি চেষ্টা করি, আমিও মানুষ, আপনিও মানুষ, আমি অনেক কিছুতে পারি, অনেক কিছু পারি না। সো এই জিনিসটা কিন্তু আমাদের মনে রাখতে হবে, নাহলে অনেক সময় মানে অতিরিক্ত ধারণা হয়ে যায়। অনেক সময় আমাদেরকে মানুষ এমন পজিশনে নিয়ে যায় যেটা আমরা ডিজার্ভ করি না। সো আমার রোল এখানে হচ্ছে জাস্ট আমি নলেজটা আপনাদের কাছে পাস অন করছি এবং আমি এই নিয়তেই করছি যে আমি এটার উপর আমল করবো এবং আপনারাও ইনশাআল্লাহ এটার উপর আমল করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে আমাদেরকে সেই তৌফিক দান করেন। সো আমি বইয়ের প্রত্যেক লাইন ধরে আমি পড়াবো না, বাট আমি প্রত্যেকটা চ্যাপ্টারের আমি মোর অর লেস সামারি দিয়ে যাবো। আমি ইম্পর্টেন্ট পয়েন্টসগুলো বলে যাবো, কথাগুলো বলে যাবো। মাঝে মাঝে আমি হতে পারে একটা দুইটা লাইন আমি কোট করবো বিকজ অফ ইটস ইম্পর্টেন্স, বাট আমরা এটাকে সামারাইজ রাখার চেষ্টা করবো। সেকেন্ডলি, আজকের মধ্যে আমি ডেফিনেটলি বইটা শেষ করবো না, আমি এই বইটার 2টা পয়েন্ট অথবা 3টা পয়েন্ট কভার করবো। বাট আমাদের প্ল্যান হচ্ছে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ ইন দ্য লং রান সাপ্তাহিকভাবে আমরা এই দার্সটা কন্টিনিউ করবো এবং 1 মাসের মধ্যে আমরা চেষ্টা, মানে কয়েক সপ্তাহ, 3-4 সপ্তাহের মধ্যে আমরা চেষ্টা করব যাতে আমরা এই বইটা ইনশাআল্লাহ বিইذনিল্লাহ অ্যাটলিস্ট শুরুর জন্য আমরা যাতে শেষ করতে পারি। তাহলে আপনারা আমার কাছে এটা পড়ার পরে কি আপনাদের জন্য শেষ এই বইয়ের পড়া? না, কখনোই না। আপনারা আমার কাছে পড়ে আপনারা একটা পার্সপেক্টিভ পাচ্ছেন, আপনারা একটা বেনিফিট পাচ্ছেন। ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আপনারা এটা অন্য কোনো শেখের কাছে পড়বেন,
আমার থেকে আরও নলেজেবল কারোর কাছে পড়বেন, এবং তার কাছে পড়ার থেকে আপনি আরও কিছু পার্সপেক্টিভ পাবেন, আরও অ্যাডিশনাল ইনফরমেশন পাবেন। শেখ সালেহ আল ওসাইমির শাহ আপনি দেখবেন, ওনার এক্সপ্লেনেশন থেকে আপনি আরও বেনিফিট হবেন। সোজা কথায় একটা বই কখনো একবার পড়েই শেষ করা যায় না, একটা বই আমাদের বারবার পড়তে হবে। যখন আমরা মেইন সাবজেক্ট ম্যাটারটা বুঝে যাব, তখন আমরা বারবার যখন পড়বো, এক একবার এক এক শেখের কাছে আমরা সেটার বেনিফিটস পাবো। যেমন আমি যদি রিসেন্ট একটা এক্সাম্পল দিই, 3টি মূলনীতি যে বইটা, আমি এটা অসংখ্য শেখের সার পড়েছি, অসংখ্য শেখের কাছে নিজে পড়েছি। তো প্রতিবারই যখন ওই বইটার বিষয় আসে এবং নতুন কোনো শেখের সার আমার সামনে আসে, আমার মনে হয় ইনশাআল্লাহ মোরাললেস সেম জিনিসই হবে। কিন্তু তারপরেও প্রতিবার আমার এই ধারণাটা ভুল হয়। আমি যখন এই বইয়ের পৃষ্ঠা উল্টাই অথবা লেকচারটা শোনা শুরু করি, আমি দেখি যে এই শেখ আবারও নতুন করে কোনো একটা নতুন পার্সপেক্টিভ অ্যাড করেছে। অতএব আমরা এখানে যদি 20 জন থাকি, আমার থেকে যদি এই বইটা আপনারা পড়ে যান, আপনাদের 20 জনের পার্সপেক্টিভের মধ্যে কিন্তু কিছু না কিছু নতুন একটু অ্যাডিশন হবেই। কারণ সবার জীবনের এক্সপিরিয়েন্সেস ডিফারেন্ট, সবার জীবনের নলেজ সিক করার জার্নিটা ডিফারেন্ট, সবার জীবনে রিসোর্সের অ্যাক্সেসটা ডিফারেন্ট। আমি আপনাকে যেটা পড়াচ্ছি সেটা আমার রিসোর্সের উপর, মানে আমার রিসোর্সের উপর বেস করে আমি পড়াচ্ছি। আমার কাছে সব হাদিস পৌঁছায়নি, আমার কাছে সব আয়াতের তাফসীর হতে পারে আমি এখনো দেখিনি। সো আবার আপনার কাছে হতে পারে একটা পৌঁছেছে যেটা আমার কাছে পৌঁছায়নি, আমার কাছে একটা পৌঁছেছে যেটা আপনার কাছে পৌঁছায়নি। সো দিস ইজ দ্য বিউটি অফ স্টাডিং আ বুক উইথ ডিফারেন্ট স্কলার্স। এটাই হচ্ছে সৌন্দর্য, যে একটা টপিক আমরা বিভিন্ন ওস্তাদদের কাছে বারবার পড়ব। নাহলে আমি খুব অবাক হই, আজকের দিন পর্যন্ত মসজিদে নববীতে কিতাবুত তাওহীদ পড়ানো হয়, সালাসাতুল উসুল পড়ানো হয়, এমনকি যে শেখ অলরেডি আগে 4-5 বার পড়ায় ফেলছে, ওই শেখই এখনো আবার পড়াচ্ছে। কেন? ওই শেখের এক্সপ্লেনেশনই যদি আপনি দ্বিতীয়বার শুনেন, আপনি নতুন কিছু পাবেন। শেখ আব্দুর রাজ্জাক আল বাদার হাফিজাহুল্লাহ, ওনার কিতাবুত তাওহীদের সার আগে আছে, 50-60টা লেকচারে আছে, কিন্তু এই গত রামাদানে উনি আবার কিতাবুত তাওহীদ এক্সপ্লেন করেছেন 45 or 46 লেকচারস। সুবহানাল্লাহ। এবং ডেফিনেটলি এখানে কিছু না কিছু নতুন আছে। এটাই হচ্ছে ইলমের সৌন্দর্য, এটাই হচ্ছে ইলমের মজা। এবং একটা ফায়দা আপনাদেরকে এটার সাথে অ্যাড করি, জান্নাতের একটা মজা কি? জান্নাতের একটা মজা হচ্ছে কোনো কিছু শেষ নাই, তাই না? জান্নাতের একটা মজা হচ্ছে কোনো কিছু শেষ নেই। দুনিয়ার একটা ব্যাড সাইড অথবা একটা দুর্বলতা কি অথবা উইকনেস কি? যে সব কিছুর একটা শেষ আছে। আপনার বিরিয়ানি যতই ভালো লাগুক না কেন, আপনার কোনো একটা খাওয়া যতই পছন্দ হোক না কেন, আপনি এটা আনলিমিটেড অ্যামাউন্ট অফ টাইমস খেতে পারবেন না। আপনার পছন্দের বিরিয়ানিটাও যদি আমি আপনাকে 10 প্লেট দিই, আপনি 2 প্লেট খাওয়ার পরে আপনার বমি আসবে। কিন্তু জান্নাতের মজাটা কি? আপনার প্রত্যেকটা খাওয়া প্রতিবার নতুন স্বাদ নিয়ে আসবে, প্রতিবার এটার মজাটা আরও বাড়বে, এটার স্বাদটা আরও বাড়বে। এই দুনিয়াতে এরকম একটা জান্নাত আছে। সেটা কি জানেন? সেটা হচ্ছে ইলম। কেউ বলতে পারবে না এই পৃথিবীতে যে আমার জন্য ইলম শেষ হয়ে গিয়েছে, আমি পড়তে পড়তে আমার জন্য ইলমের দরজা জানালা আর খোলার কোনো দরজা জানালা নেই, কেউ এটা বলতে পারবে না। অতএব আমাদের তলিবুল ইলমদের জন্য যারা আলেম ওলেমারা আছে, আপনি খেয়াল করবেন তারা দুনিয়ার দিকে অনেক জিনিসে সুখী হতে পারেন না, অথবা অনেক জিনিসে আমাদের যুক্তিতে তারা সুখী না, কিন্তু তারপরে তাদের মনে যে সুখ সেটা বড় বড় কোটিপতিদের মনেও নাই। হাত্তা সালাফদের কথা কি, যে যদি তারা জানতো, বড় লোকরা রাজা বাদশাহরা যদি জানতো যে আমাদের মধ্যে কি সুখ, তাহলে তারা তলোয়ার দিয়ে আমাদের সাথে লড়াই করে আমাদের সুখ নিয়ে যেত। কি এই সুখটা? ইলম। আপনি যখন একটা নতুন জিনিস পড়বেন, ইমান মানে উইথ ইমান অ্যান্ড ইখলাস আল্লাহর জন্য, আপনি অনেক ঘাটার পরে যখন ফাইনালি জিনিসটা আপনি বুঝবেন, এই কয়েক সেকেন্ডের যে একটা সুখ, একটা মজা, একটা টেস্ট আপনি ফিল করবেন, এটা আমি আপনাদেরকে ভাষায় অথবা কোনো কিছু দিয়ে হাতে ধরায় বুঝাইতে পারবো না। এটার জন্য আপনার তলেবুল ইলমি হতে হবে, এটার জন্য আপনার ইলম অর্জনে নিজেকে ব্যস্ত করতে হবে, তখনই আপনি এটা এক্সপিরিয়েন্স করতে পারবেন। সো এটা হচ্ছে ইলমের একটা মজা। অ্যান্ড এগেন আমি যেটা বললাম, এই যে প্রত্যেকটা ক্লাসের একটা ফায়দা আছে না, যেমন আমি আজকে আপনাদের এই ক্লাসের জন্য আমি একটা প্রিপারেশন নিয়ে আসছি। আমার এই যে কথাটা যে আমি এখন বললাম, এটা কিন্তু আমার প্রিপারেশনের মধ্যে ছিল না, আমার নোটসের মধ্যেও নেই, তো এটা হচ্ছে আমার এক্সপিরিয়েন্স থেকে একটা কথা বল। তো এটা একটা উদাহরণ। এরকম ডিফারেন্ট বইয়ে, ডিফারেন্ট শেখের, ডিফারেন্ট ওস্তাদের এক্সপ্লেনেশন আপনি বিভিন্ন ফাওয়ায়েদ পাবেন।
যেটা আপনাকে সুখী করবে, আপনাকে দুনিয়ায় জান্নাতের একটা স্বাদ দেবে। আল্লাহ যাতে আমাদেরকে তৌফিক দান করে সেই 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 স্বাদটাকে টেস্ট করার। আমিন। সো মুআল্লিফ রাহিমাহুল্লাহ তিনি প্রথমে শুরু করেছেন আলহামদুলিল্লাহ, মানে উনি হামদালা দিয়ে শুরু করেছেন, তারপর উনি শাহাদা পাঠ করলেন এবং তিনি নর্মাল যেরকম ইন্ট্রোডাকশন বিভিন্ন বই আমরা দেখি সেখানে তিনি সেভাবে করে সেটা দিলেন এবং তিনি উইটনেস বেয়ার করলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য স্লেভ অ্যান্ড মেসেঞ্জার অফ আল্লাহ। তারপর তিনি বলছেন, মানে মেইন পয়েন্টগুলোতে আমি যাচ্ছি, তিনি তার ইন্ট্রোডাকশনে, এখনও তিনি বইয়ের মেইন জায়গায় ঢুকেনি, তিনি ওনার ইন্ট্রোডাকশনটা বলছেন। সো আমি এখন যেটা বলছি সেটা হচ্ছে তাযীমুল ইলম বইয়ের ইন্ট্রোডাকশন। সেখানে শেখ সালেহ আল উসাইমি হাফিজাহুল্লাহ তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি আমাদের কাছে আল্লাহর মেসেজ কনভে করেছেন এবং ডেলিভার করেছেন, এবং উনি আমাদের কাছে যে মেসেজটা ডেলিভার করেছে সেটা কি? সেটা হচ্ছে ইলম। এবং এই ইলমটা তিনি আমাদের উপর পাস অন করে ওনার উপর যে আমানা ছিল, যে ট্রাস্টটা ছিল, তিনি সেটাকে ফুলফিল করেছেন এবং তিনি আমাদের জন্য ম্যাটার্স বিষয়কে আমাদের কাছে স্পষ্ট করেছেন, ক্লিয়ার করেছেন। সুবহানাল্লাহ। এবং ওনার এই কর্মটা দিয়ে, এই কাজটা দিয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলম ছড়িয়ে দিয়ে উম্মার মধ্যে তিনি আমাদের জন্য যেসব মিথ্যা ফলস অ্যাকিউজেশনস এবং আর্গুমেন্টস আছে সেগুলোকে ক্ল্যারিফাই করেছেন। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইলম আমাদের জন্য রেখে গিয়েছেন সেই ইলম হচ্ছে কি? সেই ইলম আমাদেরকে মিথ্যা, ভুল ইনফরমেশন এবং শুবহাত, যেসব সন্দেহ জিনিসপত্র আছে সেগুলোকে ডিল করার জন্য হেল্প করেন, সেগুলো আমাদের থেকে রিপেল করেন, সরায় দেন। এবং তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি লেগেসি রেখে গিয়েছেন অফ স্ট্রেইট অ্যান্ড ক্লিয়ার পাথ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লেগেসি কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লেগেসি হচ্ছে একটা ক্লিয়ার এবং স্ট্রেইট পাথ, এবং সেটা হচ্ছে ইসলাম। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গিয়েছেন দ্য নোবেল সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আমাদের মধ্যে আছে। এবং যে এটাকে আগলায় ধরলো, যে এটাকে সিক করলো, যে এটাকে মানে এই ইলম অর্জন করার জন্য নিজেকে ব্যস্ত করলো, সেই হচ্ছে আসল উইনার, সেই হচ্ছে আসলেই লাভবান। আর যে এটাকে কি করলো না, যে এটাকে সিক করলো না, সে আসলে কি? লুজার। এখানে আমি আপনাদের একটা কথা বলি, এখানে আমি যা বলছি সব কথা কিন্তু আমার বইয়ের মধ্যে নেই। কিছু পয়েন্টস বলছি, তার সাথে আমি আরও কিছু অ্যাডস করছি, কিছু পয়েন্টস বলবো, তার সাথে আরও কিছু অ্যাড করবো, ঠিক আছে না? সো তারপর তিনি বলছেন, মুআল্লিফ রাহিমাহুল্লাহ তিনি মেনশন করছেন যে এই ইলম জিনিসটা হচ্ছে অনেক হাই ভ্যালিউ একটা জিনিস, এটা অনেক দামি একটা জিনিস, এবং এটা পাস অন হচ্ছে জেনারেশন আফটার জেনারেশন, জেনারেশনস আফটার জেনারেশনস এটা পাস অন হচ্ছে। এবং এই জিনিসটাকে যে অর্জন করতে পারবে, যে ধরতে পারলো, সে সবচেয়ে বেশি সুখী হবে কোথায়? এই দুনিয়াতে এবং আখিরাতে, পরজীবনে। সুবহানাল্লাহ। এই জিনিসটা, এই ইলম, এটা যেখানেই থাকে সেই জিনিসটার ইজ্জা বেড়ে যায়, সেই জিনিসটার অনার বেড়ে যায়। সুবহানাল্লাহ। এটা একটা সৌন্দর্যের মতো, মানুষ নিজেকে মানে গয়না গাটি পরে মানুষকে বিউটিফাই করে না? ইলম একটা অ্যাডর্নমেন্টের মতো, এটা এত এক্সপেন্সিভ, এটা এত ভ্যালুয়েবল একটা জিনিস, যেটা যার সাথে থাকে এটা তাকে সুখী করে এবং তাকে বিউটিফাই করে, এটা তার জন্য একটা অ্যাডর্নমেন্টের মতো। সো যে এটার দিকে আগলায় গেল, যে এটার দিকে একটু ইনক্লাইন করলো, দেন হি ইজ ব্লেসড। এবং যে এটাকে নিজের সাথে ক্যারি করলো, সে নিজের সাথে একটা মহা পুরস্কার ক্যারি করলো। এবং যে এটার উপর আমল করলো, সে সেফ, সে বেঁচে গেল। এটা শেখ সালেহ আল উসাইমি রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে এই ইলম যদি কোনো একটা হাফিজাহুল্লাহ নাম শেখ সালেহ আল উসাইমি হাফিজাহুল্লাহ তিনি বলছেন যে এই জিনিসটা যদি একটা কোনো প্রোডাক্ট হতো, ইলম এই জিনিসটা যদি একটা প্রোডাক্ট হতো, তাহলে এটার দাম অনেক বেশি হতো, এটা অনেক এক্সপেন্সিভ হতো। এবং এটা যদি এমন কোনো একটা জিনিস হতো যেটা আসমানে অনেক উপরে, তাহলে যারা নোবেল মানুষ, ডিগনিফাইড মানুষ যারা, তারা পথ বের করে ফেলতো উপরে গিয়ে এটাকে নিয়ে আসা। মানুষ চাঁদে চলে যাচ্ছে না,
তো তিনি বলছেন এটা যদি এমন কোনো জিনিস হতো যেটা ইটস আপ ইন দ্য স্কাই, দেন পিপল উড হ্যাভ রাইজ, তারা উপরে গিয়ে এটাকে নিয়ে আসতো। Out of every marketplace, it is the most profitable, and out of every source of pride, it is the most honorable. বাজারে অনেক প্রফিটেবল জিনিস আছে, সবচেয়ে যেই জিনিসটা আপনাকে রিয়েল প্রফিট এনে দিতে পারবে, রিয়েল সাকসেস আপনাকে এনে দিতে পারবে, দ্যাট ইজ নলেজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া লেগেসি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া সুন্নাহ। এবং এটা আপনাকে যেভাবে অনারেবল করতে পারবে, ইলম আপনার ইজ্জত যেভাবে রেইজ করতে পারবে, অন্য কোনো কিছু আপনাকে সেভাবে আপনার অনারকে সেভাবে করে রেইজ করতে পারবে না। দ্য ইটারনালি হ্যাপি ইজ দ্য ওয়ান হু স্পার্স হিমসেলফ টু সিক ইট। সুখ, মানুষ সবাই সুখী হতে চায়, সবাই আমরা সুখী হতে চাই, বড়লোক গরিব, ডাক্তার ইঞ্জিনিয়ার, সবার জীবনের লক্ষ্য একটা, সে সুখী হতে চায়। কিন্তু কষ্টের বিষয়টা অথবা বাস্তবতাটা হচ্ছে এটা যে কোনো সুখই পার্মানেন্ট না। আপনি যেই সুখের পিছনে দৌড়ান না কেন, সেই সুখ কয়েকদিন পরে আপনাকে ছেড়ে চলে যাবে। কিন্তু ইলম অর্জন করে যে সুখটা আপনি পাবেন, এই সুখ আপনাকে কোনোদিন কি করবে না, আপনাকে ছেড়ে যাবে না, আপনি ইটারনালি হ্যাপি থাকবেন। সো যে এটা তলাবে, এটাকে সিক করার জন্য বের হলো, অথবা এটাকে সিক করছেন, সিকের বাংলা কি, যে এটাকে অর্জন করার জন্য নিজেকে ব্যস্ত করলো, সে কি হলো, সে ইটারনালি হ্যাপি হলো। তার কাছে টাকা পয়সা না থাকুক, তার কাছে দুনিয়ার ধন সম্পদ না থাকুক, সে তারপরও কি থাকবে, সুখী থাকবে। এবং যে নিজেকে এটা থেকে দূরে রাখলো, যে নিজেকে এটা থেকে ডিস্ট্যান্স করে ফেললো, অথবা মানুষকে এটা থেকে দূরে রাখে, ব্লক করে মানুষকে, বলা হচ্ছে যে হিজ নোজ ইজ ব্লকড ফ্রম দ্য ফ্রেগ্রেন্স অফ নলেজ। সে নিজেকে ইলমের ফ্রেগ্রেন্স থেকে, ইলমের সুঘ্রাণ থেকে নিজেকে বঞ্চিত করলো, তার নাক বন্ধ হয়ে গেল। অ্যান্ড হিজ নেক ইজ সিল্ড উইথ দ্য ওয়ার্ডস দিস ইজ এ স্লেভ হু ইজ বিরেফড। মানে তার গন কেস, সোজা কথা, একদম সোজা ভাষায়, এই আল্লাহর বান্দা ইজ বিরেফড, লুজার, এইটাই তার গলায় সবসময় ঝুলবে, এই কথাটাই ঝুলবে। কারণ সে নিজেকে কি করলো, সে নিজেকে ইলম থেকে বঞ্চিত করলো। সুবহানাল্লাহ। তিনি খুব সুন্দর একটা কোট, মানে একটা ইয়ের মতো, এটা কি বলে, পোয়েমের মতো একটা কথা তিনি মেনশন করেন। তিনি বলছেন যে নলেজ এন্টার্স দ্য হার্ট অফ এভরি সাকসেসফুল ওয়ান। ইলম প্রত্যেকটা সাকসেসফুল ওয়ানের হার্টে এন্টার করবে, উইথাউট এনি ডোরম্যান অর সিকিং পারমিশন, কোনো অনুমতি ছাড়া, কোনো চাবি ছাড়া, কোনো ডোরম্যান ছাড়া। অ্যান্ড দ্য বিরেফড রেপেলস ইট ডিউ টু হিজ ফেলিয়ার। এবং যে লুজার, তারা কি করবে, তারা এটাকে ত্যাগ করবে, এবং এটাই হচ্ছে তার ফেলিয়ার। এবং তিনি বলছেন, ও আল্লাহ, ডু নট মেক আস wretched বাই প্রহিবিটিং আস ফ্রম ইট। ইয়া আল্লাহ, তুমি আমাদেরকে ধ্বংস করো না, এই ইলম থেকে আমাদেরকে বঞ্চিত করো, আমিন। এই ইলম আমাদেরকে মানুষ হিসাবে যেটা করে, সেটা হচ্ছে আমাদেরকে সঠিক রাস্তাটা দেখায়। কেন এই ইলমটা এত ইম্পর্টেন্ট আমাদের জন্য? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন শুধু এক আল্লাহর ইবাদত করার জন্য। এবং এই শুধু এক আল্লাহর ইবাদত এককভাবে আমি শুধু তখনই করতে পারবো যখন আমি কি করতে পারবো, যখন আমি ইলম অর্জন করব। আমি ইলম অর্জন যদি না করি, আমাকে যদি ইলম না থাকে, তাহলে আমি সাকসেসফুলি এক আল্লাহর ইবাদত করতে পারবো না। অ্যান্ড ইভেন্চুয়ালি আমি যদি এক আল্লাহর ইবাদত না করি, আমি তৌহিদকে যদি বাস্তবায়ন না করি, অথবা আমি যদি সেই জিনিসগুলোকে থেকে নিজেকে ডিস্ট্যান্ট না করি যেটা আমাকে আল্লাহর অসন্তুষ্টির দিকে নিয়ে যাবে, তাহলে ইভেন্চুয়ালি এটা আমাকে জাহান্নামের দিকেই ঠেলে দেবে। সুবহানাল্লাহ। এবং এই ইলম কখনো থেমে থাকবে না, ইলম অর্জন করা কখনোই থেমে থাকবে না, কেউ কখনো এটাকে থামাতে পারবে না। এবং এটার এবং এটাকে অলওয়েজ, এটার মূল্যায়ন করা হবে এই দুনিয়ার মধ্যে, এই আর্থের মধ্যে অলওয়েজ ইলম অর্জন, ইলমের মূল্যায়ন হবেই হবে। এবং ইলম সারা জীবন
একটা ভ্যালুয়েবল জিনিস থেকেই যাবে। এবং এটার একটা প্রুফ হচ্ছে কি, আপনি দেখেন চারিদিকে তাকায়, এত কিছুর পরেও প্রতিদিন দার্সের সংখ্যা কি বাড়তেছে নাকি কমতেছে? হালাকার সংখ্যা কি বাড়তেছে নাকি কমতেছে? বাড়তেছে। একটা সময় ছিল, আমরা যখন স্টুডেন্ট লাইফে ছিলাম, আমরা যারা জেনারেল লাইনে ছিলাম, আমাদের জন্য আরবি শেখাটা মানে ছিল অমাবস্যার চাঁদের মতো বিষয়। কিন্তু এখন আমার মনে হয় না কোনো স্টুডেন্ট, একটা জেনারেল লাইনের ছাত্র যদি আরবি শেখার ইচ্ছা রাখে, সে বলতে পারবে যে আমার কাছে কোনো অপশন নাই আরবি শেখার। কেউ বলতে পারবে না, কেউ বলতে পারবে না। একটা সময় ছিল টাকা না থাকলে আপনি আরবি শিখতে পারবেন না। মানে জেনারেল লাইনের হলে আপনার কাছে ভালো অ্যামাউন্ট অফ টাকা না থাকলে আপনি আরবি শিখতে পারবেন না। মানে ইম্পসিবল আমি বলছি না, মোস্ট অফ দ্য কেস এটাই সিনারিও ছিল, অন্তত আমার জন্য এই বিষয়টা এমনই ছিল। কিন্তু এখন কেউ বলতে পারবে না যে আমার কাছে টাকা নাই এবং সেই কারণে আমি অ্যারাবিক শিখতে পারছি না। বলতে পারবে? এত ফ্রি কন্টেন্ট ভরা, দার্সের পর দার্স, আকিদা, ফিকহ, হাদিস, আমাদের আলেম ওলামাদের বই, আরবি থেকে ইংলিশ, আরবি থেকে বাংলা, বাংলা ভাষা ইটসেলফ, ইংলিশে বাই ইটসেলফ, রিসোর্সফুল বুকস, দুরুজ, হালাকাত। হ্যাঁ, কোভিডের সময় আরও বেড়ে গেল এটা। আজকে মানুষ দেশে বসে, বাংলাদেশে বসে, শেখ আব্দুর রাজ্জাক আল বাদার, শেখ সালেহ আল উসাইমি হাফিজাহুল্লাহ, হ্যাঁ, শেখ সালেহ আলী শেখ হাফিজাহুল্লাহ, এবং আরও যারা বড় বড় শয়ুখ আছে, অথবা শেখ বিন বাজ, শেখ উসাইমিন, শেখ আলবানি, ওনাদের ফতোয়া, ওনাদের লেকচার্স, ওনাদের কথাবার্তা, ওনাদের বই হাতের কাছে। সুবহানাল্লাহ। হার্ড কপি নেই, পিডিএফ আছে। পিডিএফ আছে, চোখে সমস্যা হচ্ছে, প্রিন্ট করা যাচ্ছে। কোনো দিক দিয়ে দরজা বন্ধ না, দরজা শুধু খুলছেই। সুবহানাল্লাহ। এবং এটা হচ্ছে কি, এই বিষয়টা যে ইলমের প্রপাগেশন যে এরকম বেড়েই যাচ্ছে, দিস ইজ আ সাইন, দিস ইজ হোয়াট, এটা হচ্ছে মুমিনদের জন্য অন্তরের শান্তি, একটা হ্যাপিনেস। এবং যারা ইসলামের দুশমন, যারা ইসলামকে ঘৃণা করে, যারা হিপোক্রিটস, যারা কুফার, তাদের জন্য এটা হচ্ছে গলায় কাটা। এত চেষ্টা করে তারা, এত কিছু করে, তারপরেও তারা এই প্রপাগেশনকে কি করতে পারছে না, তারা এই প্রপাগেশনকে থামাতে পারছে না। সুবহানাল্লাহ। এই ইলমটা ইম্পর্টেন্স বললাম, এই ইলমের ভ্যালিউ আমরা বোঝার চেষ্টা করলাম। অতএব এখন আমি আপনাদেরকে যেটা বইয়ের নামটা বললাম, এখন আমি আপনাদেরকে মেইন সাবজেক্ট ম্যাটারটা নিয়ে একটু ডিসকাস করবো, যে আসলে এই বইটা কি নিয়ে কথা বলছে। বইয়ের নাম আমি কি বলেছিলাম? তাযীমুল ইলম, না, ইলমের মূল্যায়ন করা। মুআল্লিফ রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে এই মূল্যবান ইলম, এই ভ্যালুয়েবল নলেজ, এই জিনিসটা, এইটা প্রথমত এটার জায়গা হচ্ছে অন্তর, এবং এটা একটা পয়েন্টে আমরা এটা ডিসকাস করব। বাট মেইনলি এই ইলম শুধু তার কাছেই যাবে এবং শুধু সেই অর্জন করতে পারবে যে এটাকে মূল্যায়ন করে, যে এটাকে ভ্যালিউ করে। কেউ যদি ইলমের মূল্যায়ন না করে, ইলমের তাযীম না করে, তাহলে তার কাছে ইলম আসবে না। আমি কি বুঝতে পারছি কথাটা? অনেক সময় অনেকে আমাদেরকে প্রশ্ন করে কিভাবে ইলম অর্জন করব, অথবা ইলম অর্জনের রাস্তাগুলো আমার জন্য বন্ধ, দরজাগুলো আমার জন্য বন্ধ। জবাব, উত্তর কি হবে? আপনার জন্য এখন হতে পারে যে এই ইলম অর্জন করার রাস্তাটা বন্ধ, কিন্তু ইলমকে তো মর্যাদা করা আপনার জন্য বন্ধ না। ইলমকে তো আপনি মর্যাদা করতে পারছেন, ইলমকে তো আপনি ভালোবাসতে পারছেন, ইলমকে তো আপনি তাযীম করতে পারছেন, এটাতে তো আপনাকে কেউ বাধা দিচ্ছে না। ওয়াল্লাহিল আযীম, যেই বান্দা, যেই আল্লাহর বান্দা ইলমকে তাযীম করবে, ইলমকে মূল্যায়ন করবে, ইলমকে ভ্যালিউ করবে, তার কাছে ইলম নিশ্চয়ই আসবে। আমি কি বুঝতে পেরেছি কথাটা? শেখ সালেহ আল উসাইমি হাফিজাহুল্লাহ এই কথাটাই আমাদেরকে বুঝাতে চাচ্ছে। এবং তিনি এটাও বলছেন যে দুঃখের বিষয়টাই হচ্ছে এটা, যে অনেক তলেবুল ইলমদের মধ্যে এখন তুল্লাবুল ইলম, তারা ইলম অর্জন করায় ব্যস্ত,
কিন্তু তারা ইলমের তাওযীম করে না। তারা মনে করছে তারা ইলম অর্জন করছে, কিন্তু আসলে প্রকৃত ইলম তাদের কাছে আসবে না। আসলে তারা ইলম থেকে ফায়দা নিতে পারবে না। সুবহানাল্লাহ। ওয়াল্লাহি আমার নিজের জীবনে এটা দেখা। আমি এমন মানুষকে দেখেছি যে ইলমকে ভালোবাসে, ইলমকে তাওযীম করে। আমার ছাত্রদের মধ্যে আমি দেখেছি সে ইলমকে শুধু ভালোবাসার জন্য আল্লাহ তার সামনে একটা 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 করে ওয়েজ শুধু খুলেই গিয়েছে। তার জন্য কোনোদিন দরজা বন্ধ হয়নি, দরজা শুধু খুলেছে। আর আমি এরকম অনেকজনকে দেখেছি যার সামনে সকল দরজা খোলা, কিন্তু শুধুমাত্র সে ইলমকে তাওযীম না করার জন্য সে আসলে সেই দরজাগুলো খোলা থাকার সত্ত্বেও সেই বাসাগুলোতে ঢুকে সেই বাসাগুলো থেকে ভালো কিছু আদায় করতে পারেনি। মানে সেই ইলমের ঘরগুলো থেকে দরজা খোলার সত্ত্বেও কোনো ইলম অর্জন করে সে ফিরত আসতে পারেনি। অসংখ্য এরকম দেখা, আরব দেশ থেকে পড়ে আসা, অমুক শহর থেকে পড়ে আসা, অমুক নাম করা জামিয়া থেকে পড়ে আসা, কিন্তু তার মধ্যে আসলেই সেই ইলমের কোনো প্রভাব দেখা যায় না। লিমাজা? কারণটা হচ্ছে ইলমের তাওযীমের অভাব, ইলমের মূল্যায়নের অভাব। এই নীতিটা মনে রাখতে হবে। ইলমের মূল্যায়ন করলেই আপনাকে ইলম দেওয়া হবে। যদি আপনি ইলমের মূল্যায়ন করা না শিখেন, তাহলে আপনি কি করতে পারবেন না? আপনি ইলম অর্জন করতে পারবেন না। এবং দুনিয়ার বেলায় তো এটা অবভিয়াস। আপনি যেই চাকরিকে মূল্যায়ন করেন না, আপনি সেই চাকরিতে বেশি দিন টিকবেন না। হইতে পারে আপনার জায়গাটাতে এখন অন্য কাউকে রাখার মতো কাউকে পাচ্ছে না, সেই জন্য কি করলো? সেই জন্য আপনাকে রেখেছে। বাট যেই মুহূর্তে আপনার জায়গায় অন্য কেউ চলে আসবে, আপনার জায়গায় অন্য ভালো কাউকে পেয়ে যাবে, তখনই আপনাকে আইদার সুন্দর কথা বলে অথবা বাজে কথা বলে আপনাকে বের করে দেওয়া হবে। যেই মেয়েকে আপনি মূল্যায়ন করবেন না, সেই মেয়ে আপনাকে বিয়ে করবে না। আপনি যে মেয়েকে বিয়ে করছেন তার বাবাকে তো আপনি এটা বলেই বিয়ে করছেন যে আপনার মেয়ের আমি খেয়াল রাখবো, আপনার মেয়ের আমি যত্ন করবো। আপনার কাজে কর্মে যদি এটা প্রমাণিত হয় যে আপনি তার মেয়ের খেয়াল রাখবেন না, তার মেয়েকে আপনি মূল্যায়ন করবেন না, সে তার মেয়েকে আপনাকে দিবে? তাহলে তো এটা দুনিয়ার একজন মেয়ে, এটা তো দুনিয়ার একটা চাকরি, এটা দুনিয়ার একটা টাকা। আর ইলম যেটা আসমান থেকে এসেছে, যেটা আপনাকে আপনার রবের ব্যাপারে শিখাবে, যেটা আপনার জীবনের পারপাসকে ফুলফিল করতে শিখাবে, সেটা আপনি পেয়ে যাবেন সেটার মূল্যায়ন করা ছাড়া? এটা কখনো হতে পারে না? আল্লাহ, এটা কখনোই হতে পারে না। অতএব আমাদের সামনে দরজা খোলা না থাকলেও ইলমের মূল্যায়ন করার দরজা আমাদের সামনে সবসময় খোলা। আপনি ইলমের তাজিম করা শুরু করেন, ইলমকে মূল্যায়ন করা শুরু করেন, ইলমকে ভ্যালিউ করা শুরু করেন, অটোমেটিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন আপনার জন্য কিভাবে দরজা খুলছে। আপনি তখন এটা স্বপ্নেও মিলাইতে পারবেন না। ওয়াল্লাহি আপনি এটা কখনো স্বপ্নে মিলাতে পারবেন না। তাহলে এটা হচ্ছে কি সাবজেক্ট ম্যাটার অফ দ্য বুক, যে নলেজকে মূল্যায়ন করা। এটাই কি মেইন জিনিস? না, আরও ডিটেলস আছে। এটা বলেই শেখ সালেহ আল উসাইমি হাফিজাহুল্লাহ তিনি তারপর আমাদেরকে বলছেন যে তিনি আমাদেরকে এই বইয়ে 20টা মূলনীতি মেনশন করবেন। যেই 20টা মূলনীতি যদি আমরা বাস্তবায়ন করতে পারি আমাদের জীবনে, আমরা সাকসেসফুলি ইলমের তাওযীম করতে পারবো। আমি কি বুঝাতে পেরেছি সবাইকে বিষয়টা? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আপনি যেই বই পড়ছেন আপনি জানেন যে এখানে আসলে আপনি কি পড়ছেন, আসলে গোলটা কি। তাহলে এই বইটা পড়ার আমাদের গোলটা কি? এই বইটা পড়ার গোল হচ্ছে যে ইলম এই মূল্যবান জিনিস, এটার মূল্যায়ন আমাদের করতে হবে, এটা তাওযীম আমাদের করতে হবে। কিভাবে করব? এই বই যে 20টা মূলনীতি আমরা শিখব, সেই 20টা মূলনীতিকে বাস্তবায়ন করে অথবা করলে আমরা ইলমের তাওযীম করতে পারবো। ইজ ইট ক্লিয়ার? এখন বুঝতে পেরেছি সবাই এই বিষয়টা? দেখেন, আমাদের গোল কিন্তু এটা বলা না যে বইটা আমি পড়ছি, আমাদের গোল কিন্তু এটা বলা না যে মাদ্রাসা তাসিসে আমি আসছি, আমাদের গোল কিন্তু এটা বলা না ওস্তাদ সাবিককে আমি চিনি। আপনার আমাকে ওস্তাদও বলা দরকার নেই, আমাকে ভাই বলেন।
তো সাবিক ভাইকে আমি ভাই বলি, এটা আপনার গোল না। আমি সাবিক ভাইয়ের সামনে বসছি, এটা আপনার গোল না। অথবা আমার মাদ্রাসা তাসিসের ওস্তাদের সাথে একটা ভালো সম্পর্ক আছে, এটা আপনার গোল না। আল্লাহ আপনাকে এগুলো কিছু জিজ্ঞেস করবে না, এগুলো আপনাকে কোথাও নিবে না। আপনাকে জিজ্ঞেস করা হবে যে আপনি কি ইলমের উপর আমল করেছেন নাকি। অতএব গোল হচ্ছে আল্লাহর জন্য কিছু শিখা এবং সেটার উপর আমল করা, এটাই আমাদেরকে সাহায্য করবে। এই মূলনীতিগুলো পড়তে গিয়ে অনেকগুলো বিষয় আসলে আপনার মনে হইতে পারে যে আমি কি আদৌ এগুলো পারবো, এগুলো কি আমার দ্বারা সম্ভব। অথবা অনেকে আপনাকে বলতে পারে যে তুই এগুলো করবি, তোকে দিয়ে এগুলো হবে, অন্য কিছু কর, এই কাজগুলো তুই পারবি না। এরকম কোনো কথা অথবা কোনো চিন্তা ভাবনা আপনার এই মূলনীতিগুলোর উপর আমল করা থেকে যাতে আপনাকে বঞ্চিত না করে। মনে রাখবেন, আপনি দৃঢ়ভাবে যদি কোনো কিছু চেয়ে যান আল্লাহর কাছে এবং আপনার যতটুকু করার ততটুকু আপনি যদি করে যান, ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা আপনার জন্য সহজ করে দিবে এবং সেটা আপনার জন্য যদি কল্যাণকর হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিবে। শেখ সালেহ আল হোসাইনী হাফিজাহুল্লাহ তিনি বলছেন যে এরকম ধারণা যদি আসে তাহলে সে যেন মানে the one who raises himself to mirror their standards will achieve it, মানে তিনি একটা কোড বলছেন এখানের মধ্যে যে resemble them, মানে যারা এগুলো বাস্তবায়ন করতে পেরেছে তাদেরকে তুমি অনুকরণ করো, resemble them even if you are not like them, তুমি যদি তাদের মতো নাও হও। for indeed resembling the noble one is itself success। বুঝতে পারছেন কথাটা? আপনি অনুকরণ করেন মহান মানুষদেরকে, আপনি অনুকরণ করেন, আপনি তাদের মতো হতে না পারলেও আপনি তাদের কিছু অনুকরণ করার চেষ্টা করেছেন, আপনি তাদেরকে রিজেম্বল করার চেষ্টা করেছেন, এটা ইটসেলফ একটা সাকসেস। সুবহানাল্লাহ। সো আপনার অনেক কিছু অসম্ভব মনে হলেও আপনি যে চেষ্টা করেছেন সেটা আদায় করার, এটা ইটসেলফ একটা সাকসেস। কিয়ামতের দিন এরকম অনেক নবী রাসূল আসবেন যাদের পিছনে হতে পারে একজন দুজন থাকবে ফলোয়ার্স। আমরা কি তাহলে বলবো যে সেই প্রফেটসরা ফেইলিয়ার? না। আল্লাহর কাছে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এটা বলবেন যে তুমি হাফেজ কেন হওনি, তুমি 50টা বই কেন পড়োনি, এটা আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ইন্টেনশনটা দেখবে। আল্লাহ দেখবে যে আপনি কি কোয়ালিটিটা ঠিকভাবে দিয়েছেন নাকি, আপনার নিয়তটা কি ঠিক ছিল নাকি, আপনি আল্লাহর জন্য করেছেন নাকি। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা কোরআনের অসংখ্য জায়গায় মেনশন করেছে এবং হাদিসের অসংখ্য জায়গায় এই কনসেপ্টটা বারবার মেনশন করা হয়েছে যে আপনার ইন্টেনশন যদি ঠিক থাকে, আপনি যদি সেটা সাকসেসফুলি নাও করতে পারেন, আপনি সেটার সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। কেউ যদি হজ করার নিয়ত করে কিন্তু তারপর সে হজ করার তৌফিক পেল না, কিন্তু তার নিয়তের জন্য সে হজের সওয়াব পাবে। এই জন্য একটা ইন্টারেস্টিং কথা আপনাদের সাথে শেয়ার করি। একজন শেখ এটা বলতে শুনেছিলাম যে সালাফদের মধ্যে কেউ একজন ছিলেন যিনি মানে মুসলিমদের কোনো একটা দেশে জিহাদ হচ্ছিল, প্রকৃত জিহাদ হচ্ছিল, কিন্তু তিনি সেই জিহাদে পার্টিসিপেট করতে পারছিলেন না এবং এটাতে ওনার মনটা ছোট হয়ে যেত। তো তিনি প্রতিদিন জেলখানায় সকালবেলা উঠে তিনি জিহাদে পার্টিসিপেট করার নিয়ত করে তিনি হেঁটে হেঁটে দরজা পর্যন্ত যেতেন। কিন্তু যখন জেলখানার যিনি গার্ড আছে তারা যখন দরজাটা খুলতো না এবং তার সামনে ওই শিকলগুলো চলে আসতো, তখন সে আল্লাহকে বলতো, ইয়া আল্লাহ তুমি জানো আমি আমার নিয়ত ছিল জিহাদে পার্টিসিপেট করার, কিন্তু এই দরজার জন্য অথবা এদের জন্য আমি যেতে পারিনি। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন নিয়ত, সঠিক নিয়ত থাকাটা কত বেশি ইম্পর্টেন্ট। সো অনেকগুলো পয়েন্ট মেনশন হবে, অনেক সময় অনেক কিছু আছে, আপনার যদি মনে হয় যেটা আমার জন্য বেশি, মনে রাখবেন কখনোই কোনো কিছু একজন মুমিনের জন্য ইম্পসিবল নয়। হ্যাঁ, এখন আপনি যদি বলেন আমি স্পাইডারম্যান হবো, আমি সুপারম্যান হবো, দ্যাটস নট দ্য থিং।
বাট হোয়াট আই এম সেইং ইজ বাস্তব, আপনি যদি বাস্তবমুখী হন এবং আপনি যদি আসলে আল্লাহর সন্তুষ্টির জন্য কিছু লাভ করতে চান, ইট ইজ নট ইম্পসিবল। আপনি যে এইজে থাকেন না কেন, ইট ইজ নট ইম্পসিবল। অমুসলিম দেশে আমি এরকম কাহিনীও দেখেছি, 20-30 বছরে গিয়ে ইসলাম গ্রহণ করেছে, কোরআন পড়তে পারে না, কিন্তু কোরআনের ট্রান্সলিটারেশন দেখে 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 সে কোরআন মুখস্থ করে ফেলছে। ট্রান্সলিটারেশন মানে বুঝেন? ট্রান্সলিটারেশন মানে হচ্ছে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিনকে লেখা ALHAMD, আলহামদু, মানে সে আরবি পড়তে পারে না, সে ইংলিশকে আরবির মতো করে পড়ে সে। আমি এখন আবার এই কথাটাকে এখন কাট করে বলেন না ওস্তাদ সাবিকুল ইসলাম বলতেছে ট্রান্সলিটারেশন পড়া জায়েজ, আমি এটাকে জায়েজ বলছি না, এটা সম্ভব না। আপনি ঠিক তাজবিদ দিয়ে ঠিক উচ্চারণ আপনি করতে পারবেন না ট্রান্সলেশন পড়ে, বাট আমি আপনাকে ইন্সপায়ার করার জন্য, আপনাকে এনকারেজ করার জন্য উদাহরণটা দিলাম। আমি এটা বলতেছি না যে এখন আপনি এটা করা শুরু করে দেন, না, দিস ইজ নট হোয়াট আই এম সেইং, বাট এটা বোঝানোর জন্য। দেখেন মানুষের মানে প্রচণ্ড ইচ্ছা মানুষকে কতদূর নিয়ে যেতে পারে। তা আমরা তো কোরআনটাকে পড়তে পারি, তাজবিদটাকে ঠিকভাবে পড়তে পারি, আমরা তো মুসলিম দেশ নাগরিক, জন্ম থেকে মুসলিম, কিন্তু আমরা এখনো দিনে একটা আয়াত মুখস্থ করতে এখনো নিজেদেরকে সেই কমিটেড করতে পারতেছি। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে আমাদেরকে তৌফিক দান করেন এই কথাগুলোর উপর আমল করা। অতএব দ্য ফার্স্ট প্রিন্সিপাল, প্রথম প্রিন্সিপালটা আমি আপনাদের সামনে এখন মেনশন করব, এবং সেটা হচ্ছে কি, তিনি বলছেন তাতহীরু উয়াইল ইলম, পিউরিফাইং দ্য ভেসেল অফ নলেজ। শেখ মুআল্লিফ হাফিজাহুল্লাহ, আপনারা কনফিউজড হয়ে যান অনেক সময়, রাহিমাহুল্লাহ বললে এমনি কোনো সমস্যা নেই, আমি তো কারো কাছে দোয়া করতেই পারি যে আল্লাহ ওনার উপর রহম করুক, বাট সাধারণত যখন কোনো আলেম মারা যান আমরা রাহিমাহুল্লাহ বলি, এবং বেঁচে থাকলে আমি বলি হাফিজাহুল্লাহ। তা আমি ভুলে যদি কখনো রাহিমাহুল্লাহ বলে ফেলি, মনে করেন না যে আমি মানে এমন কোনো স্কলারের কথা বলছেন যিনি পৃথিবীতে নেই, তিনি পৃথিবীতে আছেন, অনেক সময় কথা বলতে বলতে ভুলে দোয়া এদিক এদিক হয়ে যায়। হ্যাঁ বলছি তো, প্রথম পয়েন্টটা হচ্ছে কি, সেই বাটিটাকে পিউরিফাই করা, যেই বাটির মধ্যে ইলমকে ক্যারি করা হয়, সেই বাটিটাকে পরিষ্কার করা। বাটিটা কি সেটা আমরা ডিসকাস করবো, বাট এটাই হচ্ছে প্রথম পয়েন্ট, পিউরিফাইং দ্য ভেসেল অফ নলেজ, ইলমের বাটিকে পরিষ্কার করা। তাহলে ইলমের বাটিটা কি? ইলমের বাটি হচ্ছে আমাদের কলব, আমাদের অন্তর। প্রত্যেকটা মূল্যবান জিনিসকে ক্যারি করার জন্য একটা বাটি থাকে, আমাদের খাওয়া দাওয়ার বাটি থাকে, সব কিছুরই একটা বাটি থাকে, আমাদের ক্যারি করার জন্য একটা কিছু না কিছু থাকে, এবং সেখানে সেই জিনিসটা থাকে। যেমন এই পানিটাকে ক্যারি করছে কি এই বোতল, তাই না? আমার যে ইম্পর্টেন্ট কন্ট্যাক্টস নাম্বারস ক্যারি করছে কি আমার এই ফোন, হ্যাঁ, আমার গুরুত্বপূর্ণ বই ক্যারি করছে মেবি আমার ব্যাগ, অথবা আমার গুরুত্বপূর্ণ পিডিএফস ক্যারি করছে আমার ফোন অথবা আমার এই ট্যাব, তাই না? কোনো রুগী ইম্পর্টেন্ট, তাকে ক্যারি করছে অ্যাম্বুলেন্স। আমার যাতায়াত করার জন্য মানুষকে ক্যারি করছে বাস, না কার, এরকম মানে প্রত্যেকটা জিনিসকে ক্যারি করার জন্য একটা কন্টেইনার, একটা ভেসেল থাকে। স্বর্ণ রাখার জন্য একটা লকার থাকে, বাটি থাকে, যা থাকা থাকে, তাই না? দেখবেন যাদের কাছে যেটা প্রিয়, অনেকে আছে ঘড়ির পাগল, ঘড়ি নিয়ে বিলাসিকতা করে, তাদের কাছে ঘড়ির কেস থাকে, হ্যাঁ, এক একটা ঘড়ি এক এক জায়গায় রাখে। মোবাইল মানুষের কাছে প্রিয়, মোবাইলের বিভিন্ন কেস থাকে, তাই না? টাকা মানুষের কাছে প্রিয়, টাকার ওয়ালেট আছে, ব্যাংক আছে। এই যতগুলো জিনিস আমি মেনশন করলাম, বউ আমাদের কাছে, আমাদের স্ত্রীরা আমাদের কাছে প্রিয়, আমাদের মা, আমাদের বোন, তাদেরকে প্রোটেক্ট করার জন্য আমাদের ঘর, হ্যাঁ, সিকিউর করছি আমরা আমাদের ঘরটাকে। প্রত্যেকটা মূল্যবান জিনিসকে রাখার জন্য কিছু জায়গা থাকে, এবং এই যা যা বললাম এই সব কিছুর মধ্যে সবচেয়ে মূল্যবান জিনিস আমাদের কাছে আমাদের ইলম, এবং এই ইলমকে রাখার বাটি হচ্ছে
আমাদের কাল্ব, আমাদের অন্তর। আমি কি বুঝতে পারছি বিষয়টা? আচ্ছা, তাহলে এখন ওই উদাহরণটাতে আবারও যাই। আমার বাসাটা যদি সুন্দর না হয়, আমার বউ থাকবে? মানে আমাকে বিয়ে করবে কোনো মেয়ে যদি আমি তাকে আমার বাসা দেখাই একদম ময়লা, চারিদিকে ময়লা, অন্ধকার, দেওয়াল টেওয়াল ফাটা ফাটা, ভাঙা ভাঙা? স্বাভাবিকভাবে করবে না। আমার দামি স্বর্ণ গয়না আমি এমনি এখানে ফালায় রাখবো? আমার মোবাইল, লাখ টাকা দিয়ে মোবাইল কিনা, সেটা কি এমনি ওর কভার ছাড়া তো ইউজ করবো না, তাই না? আমার বই যদি আমার কাছে মূল্যবান হয়, আমি শেলফে রাখবো নাকি এমনি মাটিতে ফ্লোরে ফালায় রাখবো? আমার ছোট বাচ্চাটা সারাক্ষণ কোথায় রাখবো? খুলে রাখবো। তাহলে মূল্যবান জিনিসের রাখার জায়গাটা পরিষ্কার হতে হয়। যদি পরিষ্কার না হয়, আপনাকে খাইতে দিলাম আমি, খাওয়াটা আপনার জন্য ইম্পর্টেন্ট। একটা ময়লা প্লেটে খাবেন আপনি? পানি খাওয়ার সময় তো গ্লাসের নিচে একটু ময়লা দেখলে তাড়াতাড়ি রান্নাঘরে গিয়ে আগে পানি দিয়ে আমরা খলাই এনে তারপর আমরা সেখানে পানি খাচ্ছি, চা খাচ্ছি, তাই না? চা আমাদের চিটাগংয়ের মানুষের জন্য চা অনেক ইম্পর্টেন্ট। তো চায়ের কাপটা পরিষ্কার হতে হয় সবসময়। তাহলে আমরা চা ঢালবো না। সেম ভাবে আমাদের মনে রাখতে হবে, ইলম ক্যারি করার যে বাটিটা, যেখানে ইলমকে ঢালা হয়, সেই বাটিটা যদি পরিষ্কার না থাকে তাহলে সেই বাটিতে ইলম থাকে না, সেখানে ইলম দেওয়া হয় না। অতএব শেখ সালেহ আল উসাইমি হাফিজাহুল্লাহ তিনি খুব সুন্দর একটা উদাহরণ দিয়েছেন। তিনি বলছেন যে একটা অন্তরের মধ্যে ইলম, এটাকে একটা ল্যাম্পের মতো মনে করে। ল্যাম্পের বাংলা কি? বাতি। হ্যাঁ, এটা একটা বাতির মতো মনে করে। এবং বাতি থেকে কি হয়, মানে বাতির চারিদিকে, ল্যাম্পের চারিদিকে একটা গ্লাস থাকে না? ওই যে আমি বলি, আপনারা এখন ফিলামেন্ট, এগুলোকে ফিলামেন্ট বাল্ব বলে। আপনারা দেখছেন অনেক সময় এখন একটু লোকাল হোটেলে গিয়ে দেখবেন ওভেনের ভিতরে একটা লাল লাইট থাকে, লাইটের ভিতরে একটা এরকম তার থাকে, একটা ছোট তার। ওই মেটালটা মেটালটা আসলে অনেক হিট আপ হয়ে গ্লো করে, ওই গ্লোটা ইটসেলফ ইজ আ লাইট, তাই না? আচ্ছা, মেটালটা তো গ্লো করতেছে, কিন্তু মেটালটার চারিদিকে যে গ্লাসটা থাকে, সেই গ্লাসটা যত বেশি পরিষ্কার থাকে, লাইটটা তত বেশি কি হয়? স্প্রেড হয়, তাই না? সেই গ্লাসের উপর যদি বালি পড়ে, কাদা পড়ে, ময়লা পড়ে, অনেক সময় দেখবেন কোনো বিল্ডিংয়ে যদি রঙের কাজ হয়, কোনো বাসায় আপনার কোনো ঘরের কোনো রুমে যদি রঙের কাজ হয়, রং মিস্ত্রিরা দেওয়াল রং করতে গেলে ব্রাশ থেকে ফোঁটাগুলো অনেক সময় লাইটের উপর গিয়ে পড়ে। তখন সেই লাইটগুলো কিন্তু লাইটের আলোটা সুন্দর করে আসে না। আসে? আসে না। তাহলে আপনার অন্তরটাকে এরকম একটা বাল্বের মতো চিন্তা করেন, অন্তরের আলোটাকে ইলমের মতো চিন্তা করেন। এবং অন্তরটা যদি ময়লা হয় তাহলে মনে করবেন ওই লাইটের উপরে ময়লা ধুলাবালি পড়েছে। এই বাল্বের উপর যদি ধুলাবালি থাকে তাহলে কি ভিতর থেকে যে ইলমের আলোটা, ওটা সুন্দর করে বের হইতে পারবে, ছড়াইতে পারবে? কিন্তু এখন অন্তরের ধুলাবালিটা কি? শেখ সালেহ আল উসাইমি হাফিজাহুল্লাহ তিনি বলছেন এটা মূলত দুইটা জিনিস। আচ্ছা, এখন আমি টাইম হিসেবে মনে করছিলাম অনেকগুলো কভার করবো, আমরা প্রথম পয়েন্টে অনেকটুকু হচ্ছে, বাট খায়ার ইনশাল্লাহ, বেনিফিট ইজ ইন এভরি ডিসকাশন, ঠিক আছে? আমরা এটা নিয়ে চিন্তা না করি, ডেডলাইন নিয়ে আমরা ব্যস্ত না হয়ে যাই, ঠিক আছে ইনশাল্লাহ। তো এই জিনিসটা কি তাহলে, ময়লাটা কি? শেখ সালেহ আল উসাইমি তিনি বলছেন, এবং আমাদের এটা পরিষ্কার করতে হবে। তো মেইনলি কি পরিষ্কার করবো, কি দুইটা ময়লা পরিষ্কার করবো? তিনি বলছেন আমাদের অন্তরকে দুইটা জিনিস থেকে পরিষ্কার করতে হবে, শুবহাত এবং শাহাওয়াত। এই দুই ময়লা থেকে আমাদেরকে আমাদের অন্তর পরিষ্কার করতে হবে। কি কি? শুবহাত এবং শাহাওয়াত। আচ্ছা, শুবহাত এবং শাহাওয়াতের আগে আসি যে এই যে অন্তরে যে ইলম আসবে এবং অন্তরটা যে ইলমের বাটি এবং অন্তরটাকে যে ক্লিন করা ইম্পর্টেন্ট, এটার এভিডেন্স হিসেবে শেখ সালেহ আল উসাইমি হাফিজুল্লাহ কোন আয়াতটা এনেছে? সূরা আল মুদ্দাসসিরের যে আয়াতের মধ্যে বলা হচ্ছে ওয়াসিয়াবাকা ফাতাহহির। সিয়াব, মুফাসসিরগণদের মধ্যে অনেকেই আছেন যারা সিয়াব বলতে এখানে বুঝিয়েছেন কাপড়, এবং মুফাসসিরদের মধ্যে এরকম অনেকেই আছেন যারা সিয়াব বলতে বুঝিয়েছেন অন্তর, কলব। ফাসিয়াবাকা ফাতাহহির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দেওয়ার আগে অর্ডার করছেন যে তোমার সিয়াবকে তুমি পিউরিফাই করো। সো সিয়াবকে যদি আমরা হার্ট বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন তুমি দাওয়ায় আগানোর আগে পিউরিফাই ইওর হার্ট।
এবং দাওয়ার একটা শর্ত হচ্ছে কি? ইলম। তোমার অন্তরকে পিউরিফাই করো, বিকজ দিস ইজ দ্য প্লেস যেখানে ইলম থাকে, and then you spread it to people. তুমি এটার দিকে মানুষকে ডাকো। তাহলে আমাদের এই অন্তরকে পরিষ্কার করতে হবে মূলত কি থেকে? দুইটা জিনিস থেকে। সেগুলো কি কি? প্রথমটা হচ্ছে শুবহাত, দ্বিতীয়টা হচ্ছে শাহাওয়াত। শুবহাত মানে কি? শুবহাত এটার অর্থ হচ্ছে ডাউটফুল ম্যাটার্স, বাট আরেকটু বুঝাই বল। শুবহাত হচ্ছে সেই জিনিসগুলো যেটা হকের মতো দেখতে, কিন্তু এটা হক না। আমি কি বুঝাতে পারছি বিষয়টা? যারা ওই যে ইয়েতে পড়ছেন না, গ্রামারে, শিবুল জুমলা খাবার, জার ও মাজরুর শিবুল জুমলা খাবার। শিবুল জুমলা কেন বলা? কারণ এটা জুমলা না, বাট এটা জুমলাকে রিজেম্বল করে। ওই দিক থেকে কিন্তু শব্দটা আসে, শুবহাত, ঠিক আছে? শিন বা হা, শিবুল জুমলা খাবার, ওখানে শিবু না। তো শুবহাত হচ্ছে সেই জিনিসগুলো দেখতে হকের মতো, কিন্তু এটা আসলে হক না। এটা থেকে আপনার অন্তরকে আপনার পরিষ্কার করতে হবে। সুবহানাল্লাহ। এই যে আজকের দিনে কথা বলো না, যে আজকের দিনে এরকম অনেকে আছে যারা মনে করছে যে তারা কিছু কাজ করে তারা নবীর ভালোবাসা প্রমাণ করবে, তারা আল্লাহর সন্তুষ্টি লাভ করবে। এটা কি? এটা শুবহাত। আপনার অন্তরকে এটা থেকে পরিষ্কার করতে হবে। সুবহানাল্লাহ। এবং শুবহাত অনেক ভয়ঙ্কর একটা জিনিস, কারণ শুবহাত করে আপনি মনে করবেন যে আসলে আমি তো ভুল কিছু করতেছি না। সুবহানাল্লাহ। এটা থেকে আপনার অন্তরকে আপনার পরিষ্কার করতে হবে। এবং সেকেন্ড জিনিসটা কি? শাহাওয়াত, প্রবৃত্তির টান। আপনি জানেন এটা ভুল, কিন্তু আপনার শাহাওয়াতকে আপনি কন্ট্রোল করতে পারতেছেন না, আপনার প্রবৃত্তিকে আপনি কন্ট্রোল করতে পারতেছেন। আপনি জানেন আপনার এই কাজটা করা উচিত না, অথবা আপনি জানেন আপনার উপর এটা ফরজ, কিন্তু আপনার প্রবৃত্তির কাছে আপনি হার মেনে ফেলছেন। এটা থেকে আপনার কি করতে হবে? নিজেকে পরিষ্কার করতে হবে, নিজের অন্তরকে পরিষ্কার করতে হবে। এবং মজার বিষয়টা হচ্ছে এটাই যে এই দুইটা জিনিস থেকে নিজেকে আপনার হেফাজত করার জন্য, নিজেকে পিউরিফাই করার জন্য আপনার যেই জিনিসটা লাগবে সেটা হচ্ছে ইলম। সুবহানাল্লাহ। আপনারা হয়তো পারে ভুলে গেছেন বইয়ের মেইন টপিক কি? তাযীমুল ইলম। তাহলে কি বলা হচ্ছে? আপনি ইলমকে ভ্যালিউ করতে পারবেন তখন যখন আপনার অন্তরকে আপনি পরিষ্কার করবেন। আপনার অন্তরকে পরিষ্কার করতে পারবেন আপনি তখন যখন আপনি ইলম অর্জন করবেন। তাহলে কথাটা কি ওইদিকেই চলে গেল না? যে ইলমের মূল্যায়ন করলো তার কাছে ইলম আসবে, যে ইলমের মূল্যায়ন করলো না তার কাছে ইলম আসবে না। আমরা মানুষ একটা ময়লা অন্তর নিয়ে আল্লাহর সামনে দাঁড়াই, কোনো চিন্তা করি না। কিন্তু আমরা মানুষের সামনে সাদা কাপড়ে একটা কালো দাগ থাকলেও 1000 বার বইয়ের উপর চিল্লাই যে কেন আমার কাপড়ের মধ্যে দাগ পড়ছে, তুমি সুন্দর করে কেন ধোবে। দেখেন আমাদের কনসার্ন কোথায়। ওয়ালাকিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নিশ্চয়ই, ইন্নাল্লাহা, তাওকীদ দিয়ে বলছেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু, আল্লাহ তাকান না, নিশ্চয়ই আল্লাহ তাকান না কিসের দিকে? ইলা সুওয়ারিকুম, তোমাদের চেহারার দিকে অথবা তোমাদের বাহিরের আউটফিটের দিকে, ওয়া আমওয়ালিকুম, এবং তুমি কত দিনদার, তুমি কত ধন সম্পদ আছে তোমার, কোটিপতি। নো, আল্লাহ ডাজন্ট লুক এট দিস। ওয়ালাকিন, কিন্তু আল্লাহ কিসের দিকে তাকায়? ইয়ানজুরু, আল্লাহ তাকান কিসের দিকে? ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। এই জন্য ওমর বিন আব্দুল আজিজ না খলিফা ছিলেন, ওমর বিন আব্দুল আজিজ, রাইট, রাহিমাহুল্লাহ। ওমর বিন খাত্তাবের নাতি, খলিফা রাশিদিনের মধ্যে না। ওমর বিন আব্দুল আজিজের একটা কল আছে, ইফ আই এম নট মিস্টেকেন। তিনি বলছেন যে প্রকৃত তাকওয়া
তুমি তখনই বুঝবা তুমি অর্জন করছো যখন তুমি তোমার প্রাইভেট লাইফকে একটা বাটির মধ্যে রেখে বাজারে প্রেজেন্ট করতে তোমার কোনো সংকোচ বোধ হবে না। গভীর একটা কথা। এখন আমি যদি আপনাদেরকে বলি, ধরেন ফর এক্সাম্পল একটা উদাহরণ দিয়ে বলি, আপনি আমার কাছে একটা জব ইন্টারভিউতে আসছেন, আমি আপনাকে বললাম যে তোমার ব্যাপারে আমাকে বলো, তুমি আমাকে তোমার ব্যাপারে বলো, কিন্তু তুমি বলার পরে আমার কাছে একটা চশমা আছে, এটা একটা স্পেশাল চশমা, জাস্ট বোঝানোর জন্য বলতেছি, আমার কাছে একটা স্পেশাল চশমা আছে। তোমার কথাগুলো বলা শেষ হওয়ার পরে আমি চশমাটা পরে তোমার দিকে যদি তাকাই, এখানে আমাকে ডেটা দেখাই দিবে যে তোমার কোন কোন কথাগুলো মিথ্যা, কোন কোন কথাগুলো সত্য। আসলে তুমি কি এটা নাকি না, এটা আমাকে দেখাই দিবে। আপনি কি এই চশমা আমি পরা থাকলে ভয় ভয় থাকবেন না আমার সামনে? ধরেন আমি একটা আইটি ইন্টারভিউ নিচ্ছি, আমি চশমা খুলে বললাম দেখি বলো তোমার, আরে আমি জাভা স্ক্রিপ্টে এক্সপার্ট, PHP ইজ লাইক আ পিস অফ কেক ফর মি, ওয়েবসাইট আমি সেকেন্ডসে বানাই দিই, AI ইজ লাইক মাই ফ্রেন্ড। হ্যাঁ, আমি তারপর চশমাটা বললাম, তাকাই দেখতেছি ও জাভা স্ক্রিপ্টকে স্পেলিং লিখে JABA, ও আইটির কিছুই জানে না। হ্যাঁ, ও এখন তাহলে এখনো বলবে বাপরে এই চশমার সামনে তো মিথ্যা বলা যাবে না। এটা একটা বোঝানোর জন্য উদাহরণ দিয়ে বললাম। আমরা আমাদের জীবনটাকে যদি এভাবে গড়ে তুলতে পারি যে আমার প্রাইভেট লাইফ ইজ এক্স্যাক্টলি হাউ ইট ইজ ইন মাই মানে আমি পাবলিকে যেরকম প্রাইভেটে শুভ, আমি পাবলিকে যদি দেখা যায় আমি আল্লাহর অনেক ভয় পাই, আমি একা থাকলে আমি আল্লাহকে সেভাবে করে ভয় পাই, এই দুটো যদি মিলে বুঝবেন যে আপনি কি ইউ হ্যাভ, মানে আপনি তাকওয়া বাস্তবায়ন করতে পারছেন। আর এই দুটো যদি না মিলে তাহলে কিন্তু ভাই ভয়ঙ্কর বিষয়। কারণ একটা হাদিসে বলা হচ্ছে কিয়ামতের দিন এরকম অনেক মানুষের আমল ধোঁয়ার মতো মানে একদম ধোঁয়ার মতো ডিসঅ্যাপিয়ার করবে। কেন? বিকজ তারা অন্ধকার, মানে একা যখন ছিল তারা আল্লাহর সীমা লঙ্ঘন করতে কোনো চিন্তা করেনি। তার মানে তারা মানুষের সামনে আল্লাহর সীমা লঙ্ঘন করেনি মানুষকে দেখানোর জন্য, আল্লাহর জন্য। বুঝেন বিষয়টা। আমরা কাপড় ঠিক করা নিয়ে ব্যস্ত, বিকজ মানুষ তো চোখে শুধু কাপড়টা দেখে, কিন্তু আল্লাহ ডিরেক্ট কিসের দিকে, হাদিসে কি বলছে, এটা কিন্তু হাদিসটারই ব্যাখ্যা। হাদিসে কি বলছে, আল্লাহ তোমার কাপড়ের দিকে তাকাই না, তোমার চেহারার দিকে তাকাই না, তোমার টাকা পয়সা ব্যাংক অ্যাকাউন্টের দিকে তাকাই না, আল্লাহ ডিরেক্টলি লুকস অ্যাট ইউর হার্ট, তোমার অন্তরের দিকে তাকায়। তাহলে আমাদের কি চিন্তা করা উচিত না, আমরা একটা ময়লা কাল্ব নিয়ে আল্লাহর সামনে দাঁড়াচ্ছি। মানুষকে তো আমি সুন্দর গুত্রা পরে দেখাই দিলাম, সুন্দর জুব্বা পরে দেখাই দিলাম, একটু আরবি ফাঁকে ফাঁকে বলে, ইংলিশ একটু ফাঁকে ফাঁকে বলে, আমার মানে স্মার্টনেস আমি মানুষকে দেখাই দিলাম, কিন্তু আল্লাহর কাছে কি জবাব দিব? সেটার জন্য কি আমরা প্রস্তুত হতে হবে? আল্লাহর কাছে আপনি এটা থেকে ছাড় পাবেন না। অতএব আমাদের নিজেদেরকে ব্যস্ত করা উচিত কি করার জন্য? আমাদের আমলকে সুন্দর করার, আমাদের কালবকে বিউটিফাই করার জন্য। আমলের সাথে আমল তো করবোই অফকোর্স, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমলের দিকেও তাকান। আবার দেখেন, আবার এই কথা থেকে আবার আরেক দল কথা বলবে যে ও আল্লাহ তো কালবের দিকে তাকান, আমার কালব অনেক ক্লিন, আমি সালাহ পড়তেছি না কিন্তু আমার ইমান লাইক ব্রো ইউ হ্যাভ নো আইডিয়া। হ্যাঁ, না, দ্যাটস নট হাউ ইট ওয়ার্কস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলছেন যে আমাদের শরীরে একটা মাংসের দলা আছে, এটা ঠিক থাকলে সব ঠিক, এটা ঠিক না থাকলে সব গোল্লায়। সেটা কি? সেটা হচ্ছে কাল্ব। তাহলে আপনার কাল্ব কি পরিষ্কার নাকি না, এটা আপনার আমলেই বোঝা যাবে। তাহলে আপনার আমি আপনার কাল্বের দিকে তাকাইতে পারবো না, কিন্তু আমি আপনার আমলের দিকে তাকাইতে পারবো। তাহলে আপনার আমলই বলে দিবে কাল্বের অবস্থা কি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডিরেক্ট কাল্ব এবং আমল দুটোটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন, এবং ওটার দিকে আল্লাহ তাকান। সো অতএব আমাদের মনোযোগ দিতে হবে আমাদের হার্টকে পিউরিফাই করার জন্য। সুবহানাল্লাহ। নাম নাম طيب
সাহাল ইবনে আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ একজন সালাফ, তিনি কি বলছেন? তিনি বলছেন, হারামুন আলা কলবিন আন ইয়াদখুলাহুন নূর ওয়া ফীহি শাইউন মিম্মা ইয়াকরাহুল্লাহু আযজা ওয়া জাল্লা। আচ্ছা, হারামুন আলা কলবিন, মানে ইট ইজ হারাম, ইট ইজ ফরবিডেন ফর লাইট, মানে লাইট সেই অন্তরে, আলো নূর মানে ইলম সেই অন্তরে ঢোকার নিষেধ। এবং এটা হারাম বলতে হালাল হারামের কথা বলা হচ্ছে না। হারাম বলতে দুই ধরনের জিনিস বুঝে। একটা হচ্ছে যে মানে এটা কখনো হবে না ওই সেন্সে, মানে একটা হচ্ছে শারঈ দিকে, একটা হচ্ছে কাদরি দিকে, ঠিক আছে? এখানে ওইটার কথা বলা হচ্ছে, মানে এটা হবে না কখনো ওই সেন্সে বলা হচ্ছে, নট ইন দ্য সেন্স দ্যাট মানে এটা শারঈ ভাবে হারাম হালাল ওই হারামটা বলা হচ্ছে না। তো তিনি বলছেন যে ইট ইজ ফরবিডেন, মানে এটা কখনো হবে না, যে নূর কখনো সেই হার্টে ঢুকবে না যেই হার্টে কি আছে, ওয়া ফীহি শাইউন, এমন কিছু আছে, মিম্মা ফ্রম দ্য থিংস, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপছন্দ করেন, মানে কি গুনাহ, খারাপ কাজ, যেই অন্তরে গুনাহ আছে, আল্লাহর অসন্তুষ্টি করার মতো কিছু আছে। এবং আল্লাহ কোরআনের মধ্যে বলছেন গুনাহ অন্তরে একটা দাগ বসায়, রান বলা হচ্ছে সেটা, যে কোনটা রাসূলুল্লাহ হাদিসে বলছেন যে একটা গুনাহ করলো, তার হার্টে একটা দাগ বসতে থাকলো, হইতে 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 একটা সময় একটা কালো পাথর হয়ে যায়। সেই অন্তরে কখনো নূর ঢুকবে না, মানে ইলম ঢুকবে না। অতএব তলেবুল ইলমদের এটা চিন্তা করা উচিত। ইলমকে তাযীম করার জন্য তার সর্বপ্রথম এটা মাথায় চিন্তা করা উচিত যে আমি কি করছি, আমি কি নিজের চোখকে হেফাজত করছি, আমি কি গুনাহ থেকে দূরে থাকছি, নাকি আমি হারাম জিনিসে তাকায় আমার নিজের নাফসকে, আমি আমার প্রবৃত্তিকে আমি শান্তি দিচ্ছি, আমি আমার কার্নাল ডিজায়ার্সগুলো ফুলফিল করছি। আপনি তাহলে ওইটাই পাবেন, আপনি ইলমের কিছু পাবেন না। অতএব আপনি ইলমের তাযীম করতে পারবেন না। বুঝতে পেরেছি বিষয়টা? সো আমি প্ল্যান করেছিলাম, ভেবেছিলাম 2-3টা পয়েন্ট পড়াই ফেলো, বাট ইনশাআল্লাহ বিদিল্লাহ দ্যাটস অল রাইট। প্রথম দিকে ইন্ট্রোডাকশন থেকে একটু লম্বা, নেক্সট ক্লাসগুলো মেবি একটু ফাস্ট আমরা পয়েন্টগুলো কভার করব। বাট এটাই ছিল আজকে আমার যা বলার এই বই থেকে। সো এখন সামারিতে আমি এটাই বলবো লাস্টে, ইলমের তাযীম না করলে আপনি ইলম অর্জন করতে পারবেন না। এবং ইলমের তাযীম শুরু হয় আপনার অন্তরকে পরিষ্কার করা থেকে। আমরা আমাদের অন্তরকে পরিষ্কার করি, আমরা আমাদের বাটিটাকে ক্লিন করি, আমরা এটাকে প্রস্তুত করি কি ক্যারি করার জন্য, ইলম ক্যারি করার জন্য। আমরা যদি এটা করতে পারি ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটার মধ্যে ইলম ঢেলে দিবেন ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এর বিনিময়ে আমরা শুবহাত এবং শাহাওয়াতকে দূর করতে পারবো, এবং এর বিনিময়ে আমরা ইলমের মূল্যায়ন করতে পারবো, ইলমের তাযীম করতে পারবো। আমি যদি কিছু ভুল বলে থাকি এটা আমার থেকে এবং শয়তান থেকে, and Allah is messenger is free from it. Subhanakallahumma bihamdik wa nashhadu an la ilaha illa ant wa nastaghfiruka wa atubu ilayk. Jazakallahu khairan. Assalamu alaikum wa rahmatullah.